বাংলাদেশি পিতামাতা তাদের মেয়েকে তার চেয়ে ৭, ৮, ১০, ১৫ বছরের বড় কারো সাথে বিয়ে দিয়ে দিবে হাসিমুখে। বিয়ের পরে মেয়ের অ্যাডজাস্ট করতে প্রচুর সমস্যা হলেও বাবা মা বলবে অ্যাডজাস্ট করে নিতে। মেয়েটা চেষ্টা করে যাবে। একটা পর্যায়ে এই যন্ত্রণা ঝগড়া নিয়েই মেয়েটা বাঁচতে শিখে যাবে। বাংলাদেশি পিতামাতা এইসব কিছুই হাসিমুখে মেনে নিবে, কিন্তু তার মেয়ে তার পছন্দের ব্যাচমেট বা ভালোবাসার মানুষটাকে বিয়ে করুক, এইটা কখনোই বাংলাদেশি পিতামাতা মেনে নিবে না। নেভার এভার। আর এইটা কিন্তু বাংলাদেশে খুব কমন একটা দৃশ্য। স্কুলে যখন স্টাডি ট্যুরের অ্যানাউন্সমেন্ট হতো, তখন প্রথম কোন চিন্তাটা আপনি করতেন? ওই দিন কোন জামা বা জুতা পরবেন সেটা, নাকি কত মজা হবে সেটা? না, আসলে প্রথম যে কথাটা আপনি ভাবতেন সেটা হলো আপনাকে আপনার বাসা থেকে পারমিশন দিবে কিনা, কিভাবে বাসায় রাজি করাবেন, আদৌ যাইতে পারবেন কিনা, এই সব। আমাদের অনেকের এই স্মৃতিটা আছে। পিকনিকের দিন আগে আসতেছে, ক্লাস টিচারকে সবাই পিকনিকের টাকা দিচ্ছে, নাম এন্ট্রি করাচ্ছে, আর আপনি বেঞ্চের এক কোনায় বসে এসব দেখতেছেন। পিকনিকের দিন আরও কাছে চলে আসছে। সবাই যখন বাসে চড়তেছে, তখন আপনি বাসায় বসে পড়তেছেন, কারণ পিকনিকের দিন স্কুল ছুটি থাকে। তাই আপনাকে বলা হয়েছে সকালে এই সময়টা নষ্ট না করে পড়তে। আপনার মন খারাপ হোক, কিন্তু কোনো দিকে কোনো খেয়াল করবে না প্যারেন্টসরা। তারা কেন এমন করতো? কারণ ওনারা ভয় পাইতো আপনাকে নিয়ে। যাইতে দিত না, কারণ পিকনিকের বাস অনেক সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। পিকনিক স্পটে পানি আছে, আপনি পানিতে ডুবে যেতে পারেন। আমাদেরকে সাঁতার শেখানোর বদলে যেখানে পানি থাকে সেখানে না গিয়ে বাসায় বসে থাকা শেখানো হয়েছে সব সময়। ছোটবেলায় ১ টাকা দিয়ে খেলা গেমসগুলোর কথা মনে আছে? বিকেলবেলা মাঝে মধ্যে খেলতে চাইতাম। এই গেম খেলার মধ্যে খারাপ কোনো কিছু না থাকার পরও দেখতাম কয়েকজনকে তাদের বাবা মা গেমের দোকান থেকে কান ধরে মেরে ধরে বাসায় নিয়ে যাচ্ছে। কেন? গেম খেলার মধ্যে খারাপের কি? আমি উত্তর পাই নাই কোনো দিন সেটার। আমাদেরকে বলা হয়েছে বাবা মায়ের সব কথা শুনতে হয়, তাদের কথা না শোনা পাপ। আমরা শুনে গেছি, শুনে শুনে অনেকের শৈশব কৈশোরের আনন্দময় বিকাল কাটছে স্যারের সামনে পড়ার টেবিলে। আমরা অনেকে শুনছি, শুনে শুনে একটা বয়সে এসে দেখছি আমাদের পড়াশোনার বাইরে কিছু শেখা হয় নাই। পড়াশোনাটাও আমাদের ইচ্ছামতো লাইনে পড়া হয় নাই, আমাদের আসলে কিছুই করা হয় নাই।